হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজ চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব যে প্রাইমারি, মিডিল এবং আপার এই 3টি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং ফেমিনাইন বলতে বলতে 8 অফ সোর্স চলে এলো কেন ফ্রেন্ড, মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে কেমন আছো আজকে ফ্রেন্ড? এই জন্য সোর্সের কার্ড লাভ দিচ্ছিল প্রাইমারি স্টেজে ফ্রেন্ড। যখন আমি ফেমিনাইন বলি 8 অফ সোর্স চলে এসেছিল, এখানে তো 10 অফ সোর্স চলে এসছে। প্রাইমারি স্টেজে ফ্রেন্ড তোমার কিন্তু প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছে ফ্রেন্ড। 10 অফ সোর্স একটা হেভি নেগেটিভ এনার্জি কিন্তু এই মুহূর্তে রয়েছে, তোমাকে পেন ফিল করাচ্ছে, তুমি প্রচুর পেনের মধ্যে রয়েছো আজকের দিনে। মাস্কুলাইন হয়তো নেক্সট এই যে লাস্ট উইকে হয়তো এমন কিছু করেছে ফ্রেন্ড যেটা তোমার হয়তো সহ্য করার মতো ক্ষমতাতে তুমি নেই বা তুমি আশা করনি। অ্যাকচুয়ালি আমিও যখন প্রাইমারি স্টেজে ছিলাম না ফ্রেন্ড, তখন আমি জানতাম না যে আমি প্রাইমারি স্টেজে রয়েছি। সেটাও এরকম অগাস্ট মাস ছিল। সে পেন প্রচুর পেনফুল অবস্থায়, রাত দিন সব সমানই মনে হতো। একটা টাইম করে খাওয়া হতো, হ্যাঁ না, 1 থেকে 2টো টাইম খাওয়া, আর বাদবাকি সময় যে কি করে থাকতাম সে আমার ঈশ্বরই জানে। তবে সেই সময়টাতে কি যে আমি আমার যে আরাধ্য রয়েছে ভোলেনাথ, আমি সবসময় নাম জপ করতাম, যেটা আমাকে কিন্তু ভেতর থেকে একটা শক্তি যোগাতো যে এই জিনিসটাকে পার করতে। তো অগাস্ট সেপ্টেম্বরে প্রায় 2 মাস মতো আমি পুরো বিষয়টাকে হজম করেছি। আর সেই সময় একটা ট্রিটমেন্টও আমাকে করতে হয়েছিল। তারপর কিন্তু আমি হিল হয়ে যাই। ধীরে ধীরে আমার এই ডার্ক নাইট অফ দ্য সোল কিন্তু বেশি টাইম ছিল না, 2 মাস মতো ছিল। তারপর ছিল না, অনেকের অনেকটা টাইম থাকে। আর নিজেকে স্ট্রং করতে হবে। এই যে এনার্জিটা ফ্রেন্ড, তুমি যদি টেনে নিয়ে যাও অনেক দিন চলে যাবে, কিন্তু তোমাকে ভেতর থেকে যে এটা তোমার এক্সাম, একদম পুরো অ্যাকসেপ্ট করে নাও। একদম কাউকে ব্লেম করার কারোর প্রতি প্রয়োজন নেই যে আমি একে ব্লেম করব তাকে ব্লেম করব, একদম নয়। তুমি ধরে নাও এই আমার জার্নি, এই আমার ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, তো আমি এটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করলাম। পুরো সেলফ লাভ করা, নিজের খেয়াল রাখা। আমার ঈশ্বর আল্লাহ যখন আমাকে এই জার্নি দিয়েছে নিশ্চয়ই ভালোর জন্য। তুমি সবসময় তুমি যাকেই মানো, তোমার ঈশ্বর আল্লাহ তুমি যাকে মানো, দিন রাত কেবল তাকে স্মরণ করে যাও। যেভাবে আমি নিজে রিকভার করেছি, আমি সেইটাই তোমাকে বলছি যে তুমি সবসময় স্মরণ করে যাও। তুমি এই প্রশ্নটা করতে যেও না যে আমি তো কিছু করিনি। আমিও কিছু করিনি ফ্রেন্ড, যে কারোর ক্ষতি করা কি সম্পর্কে খারাপ করা। আমি তো রিলেশনশিপ নিয়েই প্রচুর আজ হয়তো আমি তোমাদেরকে বলি যে রিলেশনশিপের বিষয় নিয়ে, কিন্তু আমি দীর্ঘ সময় ধরে রিলেশনশিপ বিষয় নিয়ে কাজ করে গেছি, প্রচুর সম্পর্ক জুড়েছি, প্রচুর মানুষের কাছে থাকা, হেল্প করা, এই বিষয়টা কিন্তু আমার ছিল। কোনো দিন কারোর খারাপ চাই না, ক্ষতিও চাই না আজও পর্যন্ত। তা সত্ত্বেও আমার সঙ্গে যে হারে এক্সাম হয়েছে সে সীমার বাইরে। আমার এই ডার্ক নাইট অফ দ্য সোলেই সেই রকম প্রশ্ন আমার হতো, কেন আমার সঙ্গে হচ্ছে, আমি তো কোনো দিন কারোর ক্ষতি করিনি। তুমিও হয়তো এই ধরনের বিষয়গুলো তোমারও মাইন্ডে আসছে, কিন্তু এগুলো করার কোনো প্রয়োজন নেই ফ্রেন্ড। যত তুমি বলবে এই এনার্জিতে আরও বেশি ফাঁসতে থাকবে। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? যে এই এনার্জিকে তোমাকে হিল করতে হবে, অ্যাকসেপ্ট করে নাও যে এটা আমার ঈশ্বর আল্লাহ এক্সাম নিচ্ছে, তো আমাকে এক্সামটা ভালো করে দিতে হবে। আমার ঈশ্বর আল্লাহ দেখতে চাইছে যে আমার ধৈর্য কত আর সহ্য কত। ঠিক আছে, তার তুমি আস্থা রাখো, সে দেখবে যে তুমি সত্যিকারে তাকে মানো কিনা, চাও কিনা তোমার ঈশ্বরকে। তো তুমি যেহেতু এই জার্নির একদম পুরো লাস্ট উদ্দেশ্য হচ্ছে মোক্ষ লাভ, হ্যাঁ না, তো নিজেকে পুরোপুরি এই কার্মিক ওয়ার্ল্ড কর্মর বন্ধন থেকে, যে জন্ম জন্মান্তর একটা কর্মের বন্ধন থাকে, সেখান থেকে নিজেকে মুক্ত করা, তার জন্য তোমাকে ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়তে হয়। তো সেই জন্য তোমার টেস্ট কিন্তু চলতে থাকে। তুমি সেইভাবে একদম অ্যাকসেপ্ট করে নাও যে আমি কিছুই জানি না, আমার লাইফ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যা কিছু তুমি করো, তুমি পুরোপুরি স্যারেন্ডার হয়ে যাও যে আমার লাইফে ভালো মন্দ সব কিছু তোমার হাতে।
আমি শুধু সেটাই করব যেটা তুমি আমাকে বলবে। ঠিক আছে, তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে পুরোপুরি সমর্পণ করে দাও। একদম কিছু ভাববেও না, ব্লেমও করবে না যে আসুক না আসুক, সম্পর্ক ভবিষ্যৎ কী হবে না হবে, কাল কি তোমার কি হতে পারে, ফিউচার কি হতে পারে, কোনো কিছুই ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। পুরো স্যারেন্ডার করে যাও যে আজকের দিন তো আজকের দিন, আমি শুধু পরিস্থিতি যেমন হোক আমি আমার ঈশ্বর আল্লাহর সাথ মানে কাছ থেকে বা সাথের থেকে আমি দূরে যাব না, কোনোভাবেই আমি আদার্স কিছু ভাববো না। আমি আমার ঈশ্বর আল্লাহর প্রতি আমার কোনো ক্ষোভ নেই, অভিমান নেই, কিছু নেই। আমি যা পরিস্থিতি হোক একদম দূরে যাব না। এটাই অ্যাকচুয়ালি দেখার জন্য এই ধরনের টেস্টগুলো হতে থাকে। তো তুমি কিন্তু একদম মনকে সবসময় তোমার ঈশ্বর আল্লাহর কাছেই রাখো, আর বাকি সব ছেড়ে দাও। পুরোপুরি স্যারেন্ডার হয়ে যাও যে আমার কিছু নেই, সবটা আমার ঈশ্বর আল্লাহই দেখছে, তো বাকিটা দেখে নেবে। যদি ভুল হয় তো সে ভুলের জন্য আমি দু কথা শোনাবো একদিন যে আমার কেন তুমি ভুল করে দিলে, কিন্তু তুমি পুরোটা ভরসাই ছেড়ে দাও। এই ডার্ক নাইট অফ দ্য সোলকে যদি খুব কম টাইমে তুমি ক্লোজ করতে চাও, একটাই রাস্তা, পুরোপুরি সারেন্ডার হয়ে যাও, একদম সমর্পণ করে দাও নিজেকে। সব কিছুই তোমার লাইফে যা কিছু রয়েছে, অতীত ভবিষ্যৎ, কষ্ট দুঃখ যন্ত্রণা, সব কিছুই সারেন্ডার করে দাও এবং মন থেকে। তারপর দেখবে ডার্ক নাইট অফ দ্য সোল বেশি দিন থাকবে না। ঠিক আছে ফ্রেন্ড, তো তুমি কিন্তু সেইরকম পেনফুল অবস্থাতে রয়েছো আজকের দিনে, এবং তোমাকে বেশ কিন্তু পেন দিচ্ছে, তুমি তোমার নিজের অস্তিত্বটাই খুঁজে পাচ্ছ না এবং ভিক্টরি চাইছো। এই মানুষটা, তোমার মনে হচ্ছে যে মানুষটা ফিরলেই সব কিছু ঠিক হয়ে যাবে এবং তুমি ভিক্টরি চাইছো, কিন্তু কোনোভাবে হচ্ছে না। স্যাড অ্যালোন হয়ে আছো, কেরিয়ারে মন বসছে না, লাইফেও কোথাও যেন মন বসছে না। মনে হয় প্রাণ পাখিটা আমার উড়ে চলে গেছে, সে ফিরে এলে আমার সব ঠিক হয়ে যাবে। এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছো এই মাস্কুলানের উপরে, কেরিয়ারের উপর ফোকাস করছো, কিন্তু সেখানে কোনো তুমি কিছু খুঁজে পাচ্ছ না। মানুষজনের সঙ্গে মেলামেশা একদম বন্ধ করে দিয়েছো বা ডিটাচ হয়ে গেছো, কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তুমি যদি বিবাহিত হও সেখানে পর্যন্ত তোমার মানসিকতা নেই, তুমি চাইছো বারবার ঘুরে ফিরে মানুষটা আমার সঙ্গে কমিউনিকেশান করুক, আমার কাছে থাকুক, যোগাযোগ করুক, ভালোভাবে থাকুক, যেমনটা সে আগে করেছিল তেমনটাই করুক। এই রকম একটা ডিমান্ড নিয়ে তুমি রয়েছো। প্রচুর ক্রেভিং, প্রচুর কষ্ট তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, হ্যাঁ না ফ্রেন্ড? প্রচুর কিন্তু চাপে এইটা কিন্তু চলছে, তোমার ডার্ক নাইট অফ দ্য সোল চলছে ফ্রেন্ড, সেই জন্য এতটা প্রেশার ফিল করাচ্ছে তোমাকে। এবং আমি তোমাকে যে এত সময় বললাম, অবশ্যই তুমি এটা ট্রাই করো। তুমি যেদিন পুরো সমর্পণ হয়ে যাবে না ফ্রেন্ড, তুমি দেখবে সেদিনই পুরো তোমার ডার্ক নাইট অফ দ্য সোল পুরো ক্লোজ হয়ে গেছে। তারপর কিন্তু পরের স্টেপ শুরু হবে, হ্যাঁ না? এবং তোমাদেরকে আমি বলে রেখেছি যে 8টা স্টেজ থাকে, এটা সম্ভবত 3 বা 4 নম্বর স্টেজে এরকম হতে পারে। প্রাইমারি স্টেজে এটা কিন্তু পড়ে ডার্ক নাইট অফ দ্য সোল, তো সেটাই কিন্তু চলছে তোমার এখন ফ্রেন্ড। আমি দেখবো তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলান কিন্তু প্রচুর ভালোবাসে তোমাকে। সে হয়তো এমন হতে পারে, হয়তো তার অতীতের কোনো ব্যক্তির প্রতি আজকে একটু বেশি ইনভলভ দেখাচ্ছে, তোমাকে পুরো যেন এক্স করে দিয়েছে এই রকম। আর এই ব্যক্তি কিন্তু অতীতের কোনো ব্যক্তিরকে নিয়ে হয়তো আজকে মাতামাতি করে যাচ্ছে, যেটা তোমাকে পেন দিচ্ছে প্রচুর, আর তোমারও সেটাই কষ্ট ফিল করাচ্ছে। কিন্তু এই ব্যক্তি যে না, অবশ্যই থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, সেটা অতীতের কাউকে, এবং তোমাকে পুরোপুরি ইগনোর করে যাচ্ছে এই মুহূর্তে। থার্ড পার্টি কাউকে ইনভলভ করেছে এই ব্যক্তি, এবং তোমার মনে হয়েছে যে এই ব্যক্তি আমার কাছ থেকে মুভ অন করে গেছে, কিন্তু এই যে ব্যক্তি না, মুভ অন থার্ড পার্টির থেকে দ্রুত করবে। তুমি নিশ্চিন্তে থাকো, এই থার্ড পার্টির থেকে দ্রুত মুভ অন করবে, কারণ এই ব্যক্তি খুব, দেখো, এ মাস্কুলাইন, এ অন্য কেউ নয়, এ ডিভাইন মাস্কুলাইন। ও কার্মিকের মতো বিহেভ করলে কি হবে, ওর ভেতরে যে সোলটা রয়েছে সে কিন্তু ঈশ্বর আল্লাহর নিয়ন্ত্রিত। সে তাকে কিন্তু ঠিক টাইমেই পুরো ডাউনে চলে যাওয়ার আগেই ঠিক তাকে সদ্বুদ্ধি দিয়ে দেবে ঈশ্বর আল্লাহ, ওখান থেকে ঠিক সরে আসবে। আজকে ও দিলেই তো সে বুঝতে পারবে যে কে মানুষ, কেমন, কি ব্যাপার। এই ব্যক্তি তবে গিয়ে একটা পেন পাবে এবং সেখান থেকে তার নিজের আক্কেল একটা জাগবে। এই জন্য এই ব্যক্তি আজকে যে দিচ্ছে, তুমি সেইটা নিয়ে কষ্ট পাচ্ছ, কিন্তু এ তোমার ভালোর জন্য। এই যে থার্ড পার্টির কাছে যখন একটা হয় না, সেই যখন একটা ঠক্কর খাবে, হাতুড়ির ঘা খাবে না, তখন কিন্তু এই ব্যক্তি তোমার কাছে একদম 1 সেকেন্ডও দেরি করবে না, তোমার কাছে রিটার্ন করে যাবে। এটাই হয়, মাস্কুলাইন দুনিয়ায় যাবে, দুনিয়ার লোকে ঘাড় ধাক্কা দিয়ে তোমার কাছে পৌঁছে দেবে, এটাই হয়। আর এই ব্যক্তি এই জন্যে এই কার্মিক ওয়ার্ল্ডে এক্সপিরিয়েন্স প্রচুর থাকে, তার জন্য দেখবে তোমাকে প্রচুর কেয়ার করতে থাকে, প্রচুর বাঁধা ধরা, প্রোটেক্টিভ হয়ে থাকে। এই কারণে সে জানে এই কার্মিক ওয়ার্ল্ডের মানুষরা কেমন।
কারণ এত ঘাড় ধাক্কা এই ব্যক্তিকে খেতে হয়, খেয়েছে এবং খেতে হয় যে সে কোনো গুণে শেষ করা যাবে না। এই ব্যক্তি নিজেই হজম করে, তার জন্য ফ্রাস্ট্রেট হয়ে ডেভিলের মতো বিহেভ করতে থাকে। যেখানে যায় যা কিছু করে সব রং 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 হতে থাকে, তার জেনে তোমার সঙ্গে সম্পর্কটাও তার রং মনে হয়। ঠিক আছে ফ্রেন্ড, তো আজকে থার্ড পার্টিকে সে রাইট মনে করে দিচ্ছে, কিন্তু একদিন ঘাড় ধাক্কা দেবে এবং তোমার কাছে দ্রুত আসবে। এটা সম্ভবত 1 সপ্তাহ মতো তুমি ওয়েট করো, 6 থেকে 7 দিন, হ্যাঁ না, 6 থেকে 7 দিন ওয়েট করে ব্যক্তি দেখবে একটা সেখানে কিছু ঘটে গেছে। ইমোশান তোমার প্রতি ওভারফ্লো হবে, আসবে যে আবার প্রেম ভালোবাসা তোমাকে দেখাবে। একদম সে মাইন্ড গেম খেলে কিন্তু চলেই গিয়েছিল, এখন মাইন্ড গেম খেলেই তো চলে গেছে, হ্যাঁ না। সে থার্ড পার্টিকে পরিকল্পনা করে ইনভলভ করিয়েছে, আর সেইটাই তোমাকে প্রচুর পেন দিচ্ছে আজকের দিনে। ফ্রেন্ড, তুমি নিজের উপর ফোকাস করো। থার্ড পার্টি মানেই তো এই ব্যক্তিকে হাতুড়ির ঘা দেবে, ঘাড় ধাক্কা দিয়ে তোমার কাছে পৌঁছাবে। তুমি ইনার ওয়ার্ক করে যাও, এইরকম চাপের মধ্যে না থেকে তোমার কাজ তুমি করো, পুরো সারেন্ডার হয়ে যাও। এই ব্যক্তি দেখবে নিজের থেকে রিটার্ন করবে এবং এসে ক্ষমা চাইবে। এই ব্যক্তি আসবে। এটা 9 পোর্টালে, এটা 8 পোর্টাল চলছে, 9 পোর্টালে দেখবে এই ব্যক্তি রিটার্ন করছে। তুমি নিশ্চিন্তে থাকো এবং তুমি ইনার ওয়ার্ক করো। তোমার কিন্তু ইনার ওয়ার্কের উপর কিন্তু ডিপেন্ড করছে ফ্রেন্ড। ইনার ওয়ার্ক করলেই থার্ড পার্টি কিন্তু কটগার্ড হয়ে যাবে, আর তখনই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে হিল হওয়ার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তো এই চাপ থেকে নিজেকে বের করো। আমি দেখব ফ্রেন্ড যে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি হচ্ছে একটা অপেক্ষায় রয়েছে, হতে পারে তোমাদের নো কন্ট্যাক্টে হয়ে গেছে। রিসেন্ট নো কন্ট্যাক্ট কিন্তু প্রায় জনের হয়ে গেছে, অনেকে রিউনিয়ন যেমন হয়েছিল নো কন্ট্যাক্টে চলে এসছে আবার। কারণ মাস্কুলাইনের উপর কিন্তু জবরদস্ত একটা প্ল্যান রয়েছে এই ব্যক্তিকে একটা ভারী মাপের কিছু দেওয়ার জন্য। কারণ কার্মিক পোর্টালে একটা এখনও পর্যন্ত কোনো ভারী মাপের চোট এই ব্যক্তিকে দেওয়া হয়নি। একটা কার্মিক কোনো রিলেশানকে হয়তো সরানো হয়েছে, কিন্তু আবারও ওই ব্যক্তি যে সেম জিনিস রিপিট করছে, তার জন্যে ইউনিভার্স একটা ডান্ডা রেডি করেছে যেটা ভারী মাপের দেওয়ার জন্য, যাতে ওই পয়েন্টের উপরে নেক্সট টাইম আর ওই ব্যক্তি কিছু না কেউ করতে পারে। ঠিক আছে, তো এটা তুমি নিশ্চিন্তে থাকো। তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট মানেই এই ব্যক্তি কন্ট্যাক্টের জন্যই নো কন্ট্যাক্ট হয়ে যায়। ঠিক আছে, তুমি কিন্তু নিজের হেলদি বাউন্ডারি সেট করেছো, নিজেকে সেইখানে একটা ব্যালেন্স করতে পারছো না, একটা যেন খুশি আনন্দ যে একটা ভেতর থেকে অনুভব, সেটা হচ্ছে না। তুমি অপেক্ষায় রয়েছো ফ্রেন্ড, নিজের কর্ম নিয়ে, নিজের জীবন নিয়ে, বা তুমি জব, বিজনেস, স্টাডি যা কিছু করছো সবে তুমি নিজের মনকে লাগানোর চেষ্টা করছো, কিন্তু অপেক্ষায় রয়েছো। খুব স্যাড একটা এনার্জিতে রয়েছো, কনফিউশনে রয়েছো, সম্পর্ক স্লো হয়ে গেছে। তুমি যদি বিবাহিত হও সেখানেও সম্পর্ক স্লো, এই মাস্কুলানের সঙ্গে সম্পর্ক স্লো, এবং কিন্তু তোমার ব্যাক অফ মাইন্ডে কিন্তু ওভারফ্লো হচ্ছে, ইমোশান ওভারফ্লো হচ্ছে, এবং প্রচুর হার্টব্রেক ফিল হচ্ছে, এবং হচ্ছে অবশ্যই সোর্স বেশ। কিন্তু তার জন্যই এতটা নিজেকে, যেহেতু ক্রেভিং এনার্জি থেকে, ওই যে রানিং চেজিং এনার্জি থেকে বের করে নিয়েছো, তার জন্য তোমার মন চাইছে না যে ব্যক্তির পিছু পিছু দৌড়ায়। এত হার্টব্রেক ফিল হচ্ছে, প্রচুর চাপের মধ্যে রয়েছো, তার সত্ত্বেও কোনো স্ট্যান্ড তুমি নিচ্ছ না। এই ব্যক্তি পুনরায় পেন দিয়ে চলে গেছে, আইসোলেট ফিল করছে। শুধু সোর্সের কার্ড এসছে দেখো ফ্রেন্ড, হ্যাঁ না, প্রচুর কিন্তু পেন দিয়েছে এই ব্যক্তি তোমাকে। তার জন্য এই ব্যক্তির প্রতি আর কোনো রকম ইন্টারেস্ট তুমি দেখাচ্ছ না এই মুহূর্তে, কোনো স্ট্যান্ড নেই, কেবল তোমাকে কিন্তু কষ্ট একটা ফিল করাচ্ছে। দেখো ফ্রেন্ড, এই সময় প্রত্যেকটা টুইন ফ্লেমের ক্ষেত্রে প্রাইমারি, আপার এবং হচ্ছে মিডিল সব ক্ষেত্রেই ডিটাচ হয়ে গেছে মাস্কুলাইন ফেমিনাইন। সব জায়গাতে কারোর সঙ্গে যদি কমিউনিকেশানে থাকেও না, সেখানে ফাইটিং চলছে। এই সময় একটা ডিটাচমেন্ট ফিল করাচ্ছে, কারণ মাস্কুলানের উপরে কিন্তু ভারী একটা কোনো ট্রিগার আসার জন্য। যখনই সেপারেশান হবে, যখনই ডিটাচ হয়ে যাবে, তুমি শিওর থাকো মাস্কুলানের উপরে কোনো বড় মাপের প্ল্যান রয়েছে ঈশ্বর আল্লাহর, আর তোমাকে কিন্তু ইনার ওয়ার্ক করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। সেপারেশান মানেই আলাদা, বিচ্ছেদ নয়, একদম কোনো দিন এটা মাথায় আনবে না। কোনো দিনই সেপারেশানে বিচ্ছেদ হয় না। সেপারেশান তাহলে কেন, বিচ্ছেদ কেন নয়, দূরত্ব বেড়ে যাওয়া, হ্যাঁ না। কারণ তোমাকে তোমার কাজ করতে হবে, এই ব্যক্তিকে তার মতো করে শিক্ষা দিতে হবে, হ্যাঁ না। প্রত্যেকটা সেপারেশানে তুমিও কিছু শিখবে, ওই ব্যক্তিও কিছু শিখবে, তার ফলে দুজন ধীরে ধীরে কিন্তু এই অ্যাওয়েকেনিংয়ের রাস্তায়, পুরোপুরি অ্যাওয়েকেনিংয়ের দিকে চলে যাবে। এই জার্নি তো সেইভাবে সিস্টেমে, তাই না ফ্রেন্ড। তো সেপারেশানকে অ্যাকসেপ্ট করো এবং সেপারেশান পিরিয়ডটাকে এনজয় করো,
কর্ম থেকে নিজেকে ডিটাচ করবে না, কর্মে থাকো, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হয়ে থাকো। যখনই সেপারেশন আসবে তখন ফ্রি হয়ে যাও। এখন আপার স্টেজে যারা রয়েছে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন, বিশেষ করে ফেমিনাইন, সে তো সেপারেশন এলেই সে ফ্রি হয়ে যায় এবং এনজয় করে, যে সেপারেশন মানে ঝামেলা থেকে মুক্তি। হ্যাঁ না, একটা সে নিজের মতো করে ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে যায় এবং কর্ম নিয়ে বিজি হয়ে যায়, কারণ টাইম তার নষ্ট হয় না। বাট যখনই এই যে প্রাইমারি মিডিল স্টেজে কী হয় ফ্রেন্ড, সদ্য একটা ডিটাচ যে বিষয়টা সেটা কিন্তু নেওয়া মুশকিল হয়ে যায়, তার জন্যেই কিন্তু ক্রেভিং এনার্জি থাকে, তাই সেপারেশনটা পেনফুল হয়ে যায়। কিন্তু পরের দিকে যখন নিজেকে তুমি হিল করে নেবে না ফ্রেন্ড, তখন এই সেপারেশনটা তোমার এনজয় করতে থাকবে। যে সেপারেশন মানে কিছু নলেজ শেখা, এটা অবশ্যই তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? আজ তুমি স্যাড অ্যালোন হয়ে আছো, প্রচুর মানসিক একটা প্রেশার তোমাকে ফিল করাচ্ছে, বিচ্ছেদের পেন একটা ফিল করাচ্ছে, এবং তুমি কোনো স্ট্যান্ড নিতে চাইছো না এই সময়। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন আজকে ফাইটিং লেগে আছে, মন মস্তিষ্কে হতে পারে বা আশপাশের কোনো ব্যক্তিদের সঙ্গে, যাদেরকে প্রচুর প্রায়োরিটি দিয়েছিল না এই ব্যক্তি, হ্যাঁ না, যাদেরকে একদম মাথায় তুলে নাচাতো, সেই ব্যক্তিদের সঙ্গে একদম পুরো মারপিট লেগেছে। মানে তা বলে লাঠি নিয়ে মারামারি নয়, মানসিক দ্বন্দ্ব চলছে তাদের সঙ্গে। একটা ইমেজ খারাপ হয়ে গেছে কোনো না কোনোভাবে। হয় না যে ওই ব্যক্তি এমন কিছু বিহেভ করলো যার জন্য এই ব্যক্তির মনে কিন্তু তার প্রতি একটা খারাপ টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, জাস্ট ওই বিষয়টা। আর সেইটা নিয়ে এই মাস্কুলাইন কিন্তু মনের ভেতরে অনেক ভাবনা চিন্তা করে। তোমার মনে হয় যে মাস্কুলাইন গুম কেন হয়ে থাকে, কারণ এই ব্যক্তি ভেতরে পুরো সব কিছুই তালগোল পাকাতে থাকে, বাইরে রিয়াকশান কম করে। যা কিছু হয় 90% ভেতরে হয়, 10% কেবল বাইরে প্রকাশ করে এই ব্যক্তি। তার জন্য এই যে ফাইটিং প্রচুর মন মস্তিষ্কে হচ্ছে, আর সেন্সিটিভ থাকে প্রচুর। যেমন তোমার মেন্টালিটি খুব সেন্সিটিভ হয়, এর ব্যক্তিও ইমোশান প্রচুর ইমোশনাল যেমন হয়, সেন্সিটিভও হয়। যখন কোথাও কিছু হয়তো দেখলো যে সেটা মনের মতো তার হচ্ছে না, সেখান থেকে দেখবে দ্রুত সেখান থেকে সরে যাবে এই ব্যক্তি একদম, কারণ প্রচুর সেন্সিটিভ হয় এই ব্যক্তি, আর নিজেকে প্রোটেক্ট করে রাখে, গুম করে রাখে, যেন এক গম্ভীর, হ্যাঁ না, এরকম টাইপের। কিন্তু ওই ব্যক্তি সে নারকেলের মতো হতে থাকে, বাইরে অন্যরকম, ভেতরটা অন্যরকম। তো সেই জন্যই ব্যক্তি নিজেকে প্রোটেক্ট করে রাখে, আর কোনো দিন ইমোশন প্রকাশ করবে না তোমার কাছে, কারণ সে জানে ইমোশন বললেই সেটা তার মনে করে উইকনেস, যে ইমোশান যদি আমি প্রকাশ করি তাহলে সামনের মানুষটা আমাকে ক্যাদ করে রাখবে, কারণ এই জিনিসটা তার আগে হয়েছে। বহু খারাপ মানুষের সঙ্গে মিশেছে, যেখানে সেই ইমোশান প্রোভাইড করেছে, প্রচুরভাবে লয়াল ছিল সম্পর্কে, তারা এত ইউজ করেছে, ধোকা দিয়েছে, যার জন্য এই মানসিকতায় ব্যক্তির চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ না। আজকে কিন্তু মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং, এবং এই ব্যক্তি অবশ্যই একটা মুভ অন করছে, কোনো যাদের সঙ্গে ফাইটিং হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি, এবং সেখান থেকে অবশ্যই বেরিয়ে যাচ্ছে। তোমার প্রতি তার একটা খুব খারাপ লাগছে, কারণ হচ্ছে তোমাকে মাইন্ড গেম তোমার সঙ্গে অনেক খেলেছে এই ব্যক্তি কিন্তু, এবং হচ্ছে সে তোমাকেও অন্যদের মতোই দেখেছিল, হ্যাঁ না, এবং ফিউচার নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে আসবে তোমার কাছে। ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং এই ব্যক্তি রিটার্ন করবে, তুমি নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি একটা ঝামেলার মধ্যে ফেঁসে গেছে, তোমার থেকে দূরে গিয়ে তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশন থাকতে পারো। এই ব্যক্তি একটা কিছুকে হিল করে আবার তোমার কাছে রিটার্ন করছে, এ কোথাও যাবে না, এই ন্যাড়া হেলে দুলে বেলতলাকেই আসতে হবে, কোথাও যাবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আর তুমি আজকে স্যাড অ্যালোন হয়ে আছো, প্রচুর মানসিক একটা প্রেশার তোমার ফিল হচ্ছে ফ্রেন্ড, কিন্তু তোমার মাস্কুলাইন রিটার্ন করবে আজকে। তুমি দেখো, তুমি হচ্ছে দ্য ওয়ার্ল্ড, একটা মেজর আরকানা, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে একটু বেশিই ভালোবাসে, হ্যাঁ না ফ্রেন্ড। মাস্কুলাইনকে অবশ্যই ভালোবাসে, কিন্তু ফেমিনাইনকে সব থেকে বেশি ভালোবাসে, এবং সবসময় যেন প্রোটেক্ট করে রাখে। আর হচ্ছে তুমি নিজেই দেখো যে তুমি আজকে মেজর আরকানা দ্য ওয়ার্ল্ডের পজিটিভ একটা কার্ড এসছে, কিন্তু মনের ভেতরে কষ্ট তোমার ফিল হচ্ছে, কিন্তু এই ব্যক্তিকে পুরো যুদ্ধক্ষেত্রে নামিয়ে দিয়েছে, হ্যাঁ না। তুমি তো তাও একটা সেফ জায়গাতে রয়েছো, কিন্তু একে পুরো একদম যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হয়েছে, তাহলে ভাবো কীরকম অবস্থাতে, হ্যাঁ না। আর এইখানে প্রাইমারি স্টেজেই দেখো একটা মানসিক চাপ নিয়ে তো পুরোপুরি তুমি একদম শুয়ে গেছো, যে ডিভাইন ফেমিনাইন প্রাইমারি স্টেজে। কিন্তু এই ব্যক্তিকে আবার দেখো, যেই ব্যক্তি তাকে ধোকা দিয়েছিল, কষ্ট দিয়েছিল, তার সঙ্গে জুড়িয়েছে আবার পুনরায় বড় মাপের ধোকা দেওয়ার জন্য, ধোকাকে খাওয়ানোর জন্য। মানে এই জিনিসটাই হতে থাকে। ফেমিনাইনকে তাও অনেক ভালো রাখা হয়, দূরে রাখা হয় এইসব মানুষজনের কাছ থেকে, কারণ ঈশ্বর আল্লাহ জানে যে কাকে সে কীভাবে বানিয়েছে, তাই না। আমি দেখব যে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন
আজকে তুমি ভিক্টরি চাও, একটা স্যাড অ্যালোন হয়ে আছো, হয়তো তুমি আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা করছো যে আমি অন্য কারোর সঙ্গে ভিক্টরি চাই, এই ব্যক্তিকে আর চাই না। কারণ তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে অনেকের ক্ষেত্রে। তুমি হয়তো সে ধরনের ড্রিম দেখছো, তুমি প্রায় হয়তো এখন মাস্কুলিনকে ড্রিমে দেখতে পাচ্ছ, ব্যক্তি নো কন্ট্যাক্টে রয়েছে অথচ ড্রিমে একদম পুরো যেন সেই রিইউনিয়ন হয়ে গেছে, এরকম বিষয়টা তুমি দেখতে পাচ্ছ। এবং ভিক্টরি চাইছো আর নিজেকে ব্যালেন্সে রেখেছো, তুমি জানো যে এই ব্যক্তির সঙ্গে আমার ভিক্টরি হবে, এই ব্যক্তি চায়, কোনো না কোনো পরিস্থিতিতে সেপারেশন হয়ে গেছে, স্যাড অ্যালোন তার জন্য ফিল হচ্ছে, কিন্তু ভিক্টরি অনেকটা দূরে। তুমি আশপাশের মানুষজন, কার্মিক ওয়ার্ল্ডের বিষয়গুলো ভাবনা চিন্তা করছো, তোমার কর্ম নিয়ে তুমি বিজি হয়ে যাচ্ছ, অনেক হিডেন বিষয় রয়েছে যেগুলোকে হিল করছো এখন বসে বসে, বা সেই জিনিসগুলোকে তুমি লেট গো করার চেষ্টা করছো, পেন ফিল করায় বিষয়গুলো নিয়ে ভাবতে গেলে। এবং তুমি নিজের পাওয়ারে রয়েছো, দ্য এম্প্রেয়র, হ্যাঁ না, কিং বা কুইনের পাওয়ারে এক্সপিরিয়েন্স তোমার রয়েছে লাইফ নিয়ে, জীবন নিয়ে, হ্যাঁ না, এইগুলো বিষয় নিয়ে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে। এবং তুমি কিন্তু ভিক্টরি চাও, ফিউচারে এগিয়ে যাওয়ার জন্য তুমি ম্যানিফেস্ট করছো তোমার ঈশ্বর আল্লাহর কাছে, যে নিজে বা হচ্ছে ধন্যবাদ জানাচ্ছ, হয়তো এরকম হতে পারে যে এতটা শান্তি কি যা কিছু জীবনে দিয়েছো, কারণ তুমি ফুল একদম স্যারেন্ডার থাকো, এই সময় সমর্পণ হয়ে থাকো তুমি তোমার লাইফের সব কিছুর জন্য। যা কিছু হয় তুমি এটাই ভাবো যে আমার ঈশ্বর আল্লাহই আমাকে করিয়েছে এটা, তার জন্যই তুমি কিন্তু অনেকটা স্ট্রং থাকো, একটা নাম্বার ওয়ান, হ্যাঁ না, সান নাম্বার ওয়ানের তুমি পজিশানে থাকো, তার জন্যে যে তুমি জানো যে তোমার ঈশ্বর আল্লাহই করিয়েছে, তুমি সব বিষয়গুলো হয় না পার্ট তোমার পড়া হয়ে গেছে, তার জন্য এক্সপিরিয়েন্স তোমার রয়েছে, এই জন্য তুমি কিং বা কুইনের পাওয়ারে আজকে। এবং তুমি খুব স্ট্রং রয়েছো, নিজেকে রাখার চেষ্টা করছো, খুশি আনন্দ ফিল করছো, সেপারেশন যে সিচুয়েশানটা তুমি এনজয় করছো এই সময়। এবং তুমি জাস্টিস চাইছো ওই ব্যক্তির কাছ থেকে, বা তুমি চাইছো যে জাস্টিস একটা হোক, এবং তুমি এও জানো যে এই ব্যক্তি রিটার্ন করবে, তুমি এখন কর্মের উপর ফোকাস করছো, অনেকটা লেট গো বা মুভ অন করে নিয়েছো, ইমোশানকে নিয়ন্ত্রণ করেছো, ওভারফ্লো একটা হয়েছিল। এবং তুমি অবশ্যই এই যে ব্যক্তি মাইন্ড গেম খেলেছিল তার এই গোলক ধাঁধাতে ফাঁসতে চাও না, এই ব্যক্তি এখন সেপারেশান করে নিয়ে চুপচাপ রয়েছে, জানে যে তুমি তার কাছে যাবে, বাট তুমি আর ওই এতে ফাঁসতে চাও না, তুমি এখন নিজেকে নিয়ে বিজি। অবশ্যই তুমি কিন্তু ফিউচার নিয়েও ভাবনা চিন্তা করছো, স্ট্রংলিভাবে তুমি কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করছো, কোথাও হয়তো যেতে চাও, হয়তো ছোটোখাটো ট্যুর হলেও, বা একটা জায়গা পরিবর্তন, হয়তো সময় 2-4 ঘন্টার জন্য হলেও কোথাও তুমি যাতায়াত করার জন্য পরিকল্পনা করছো। তুমি জানো এই ব্যক্তি যত পার্টি থাকুক, হ্যাঁ না, 36.5 পার্টি থাকলেও তাকে ছেড়ে দিয়ে ব্যক্তি আসবে, তোমার এটুকু শিওর একদম তুমি। আর তুমি তোমার অবশ্যই নিজের পাওয়ারে কিং, এবং হচ্ছে হ্যাঁ না দ্য এম্প্রেয়র দ্য এমপ্রেস, কিং এবং কুইনের পাওয়ার, এর থেকে আর দুটোই মেজর আরকানার, দুটোই মেজর আরকানা, এবং তুমি এই পজিশানে রয়েছ, হ্যাঁ না, তুমি এই পজিশানেই রয়েছো, এবং সেই রকম একটা মাইন্ডসেটে আর নিজেকে অনেকটা হিল করে নিয়েছো, অনেকটা ব্যালেন্সে আপার স্টেজে, মানে কি তুমি পুরো ডিভাইন ফেমিনাইন, এটা তুমি মন থেকে মানো যে আমি ডিভাইন ফেমিনাইন, হ্যাঁ না। এবং কারণ ফুল আওয়েকেন হয়ে যায় তুমি এই সময়, কিন্তু তোমার সোল পারপাস কি লাইফ পারপাসে একটা কাজ করো, তোমার একটা মানসিকতা বদল চলে আসে, তুমি ডিপ ডাউনে খুব বেশি যেতে পারো না, যে গেলেই হয়তো কিছু ট্রিগার এলো, তুমি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে লেট গো করে দাও, সমস্যার সমাধান করে চটজলদি সেখান থেকে বেরিয়ে যাও, এই কলাটা তোমার কিন্তু এখন শেখা হয়ে গেছে। আমি দেখবো তোমার মাস্কুলানের কী অবস্থা, মাস্কুলান অপেক্ষায়, দেখো দুজনের হাল দেখো, হ্যাঁ না, নদী মাঝখানে ওপারে বসে একজন ভাবছে নদীর ওপারে মানুষটা কি করছে, এমন কথা ভাবে তো কি করে ভিক্টরি হবে, হ্যাঁ না, আর এই পারের মানুষটি আরও হাল খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই ব্যক্তি অন্য কোথাও চলে গেছে, কোনো দিন আর রিটার্ন করবে না, আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছি ব্যক্তির জীবনে, কোনো দিন আমি কিছু করিনি, ওই ব্যক্তিকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমার জীবনে কি হবে। তোমার কাছে এসছে 5 অফ ওয়ান্ডস, এই ব্যক্তির এসছে 9 অফ ওয়ান্ডস, মানে তোমার 5টা যদি সমস্যা থাকে, এই ব্যক্তির 9টা সমস্যা নিয়ে ভাবছে। তুমি হয়তো ভাবছো যে এই ব্যক্তি আসবে কি না ঠিক নেই, যা হওয়ার হয়েছে, ইগোয়েস্টিক ব্যক্তি, অহংকারী প্রচুর, লাইফ নিয়ে বিজি, থার্ড পার্টি নিয়ে বিজি, তার নিজের কেরিয়ার নিয়ে বিজি, আমার কথা ভাবে না, কিন্তু এই ব্যক্তি আরও অনেকগুলো বিষয় নিয়ে, এক্সট্রা আরও 4টা বিষয় নিয়ে ভাবছে তোমাকে নিয়ে, হ্যাঁ না, তোমাকে হারিয়ে দেওয়া মানে ব্যক্তি জানে যে হীরাকে আমি হারিয়ে দেবো, কারণ তোমার গুণ ভালো করে বোঝা গেছে এই ব্যক্তি, প্রচুর হেডেকে রয়েছে, কারণ মাস্কুলানের এই সময় আবেগন জ্বলছে, তো এই ব্যক্তিকে এমন কিছু দেওয়া হয়েছে প্রেশার, এই ব্যক্তির কাছে হয়তো কোনো জব বিজনেস স্টাডি কিছু করে, তো সেটা নিয়ে রয়েছে, কিন্তু
তোমার দিকে তার নজর। তুমি দেখো দূরের দিকে তাকিয়ে আছো, ভিক্টরি একটা চাইছো, কিন্তু এই ব্যক্তি পুরো ডিপ্রেস হয়ে আছে একদম। মস্তিষ্কের ভিতরে এমন হয় না, এমন চাপে রয়েছে যে পাট্টি বাঁধা রয়েছে। দেখো মস্তিষ্কে একটা হয় না, সে কাপড় দিয়ে বেঁধে রেখেছে, এত পরিমাণ প্রেশার রয়েছে মস্তিষ্কে। এই ব্যক্তি সবসময় মস্তিষ্ককে ইউজ করে, তার জন্য মস্তিষ্কে প্রেশার দেওয়া হয়েছে। ঠিকই হয়েছে। ইমোশানকে যেদিন থেকে দেখবে, নিজের ইমোশান, ইনটিউশান, তবেই তো সব কিছু ব্যালেন্সে থাকবে। না হলে সবসময় এই ব্যক্তি মস্তিষ্ক দিয়েই সব বিষয়গুলো দেখার চেষ্টা করে। আইসোলেট, চাপ দেখো কেমন আইসোলেট হয়ে আছে আজকের দিনে। ফিউচার খুঁজে পাচ্ছে না এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে প্রচুরভাবে। প্রচুর সমস্যা রয়েছে এই ব্যক্তি, সব সোর্সের কার্ড এসছে। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, প্রচুর ক্রেভিং এনার্জিতে রয়েছে আজকের দিনে। 3 অফ সোর্স, আর কি একটার পর একটা কিন্তু সব কটাই কিন্তু সোর্সের এসছে। একটার পর একটা চাপ। আবার দেখো এই তো এই ব্যক্তির হাল দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির হাল তুমি দেখো শুধু কি অবস্থা। আজকের দিনে এই ব্যক্তির কিন্তু বেশ ধোলাই চলছে, বেশ ধোলাই। এই জন্য ব্যক্তি আর সহ্য করতে না পেরে মাথায় একদম পট্টি বেঁধে নিয়েছে। ধোলাই চলছে জবরদস্ত একদম আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইনের। কারণ আবেগেন প্রায় শেষের দিকে হতে থাকে প্রসেসটা। কারণ তুমি যেহেতু ফুল আবেগেন হয়ে যাও, তো এই ব্যক্তির কিন্তু শেষের দিকে তার জন্য ভারী মাপের কিন্তু জবরদস্ত এক প্রকারে বলতে গেলে সব দিক দিয়ে। থার্ড পার্টি, তার হচ্ছে কেরিয়ার, তার ফ্যামিলি, ফিউচার নিয়ে ভাবনা এবং একাধিক নিজের যে মস্তিষ্কের চিন্তাভাবনা নেগেটিভ, তার যদি কোনো নিড থাকে, ফ্যান্টাসি থাকে, সেই সব বিষয়গুলো আজকে পুরো চাপে ফেলে দিচ্ছে। আবারও সোর্স, এই যে কনফিউশনে রয়েছে, সব সম্পর্ক স্লো আজকে। ফিউচার তোমাকে নিয়ে দেখছে, ফিউচার তোমাকে নিয়ে দেখছে, যে একমাত্র এই যন্ত্রণা থেকে এই ব্যক্তিই মুক্তি করতে পারে, আর কারোর ক্ষমতা নেই। ঈশ্বর আল্লাহর কাছে গেলে ঈশ্বর আল্লাহ তাড়িয়ে দেবে, নিয়ন্ত্রণে রাখে, ঈশ্বর আল্লাহ নজরে রাখে, ব্যক্তিকে প্রোটেক্ট করে রাখে অবশ্যই, কিন্তু শিক্ষা দেয় জবরদস্ত। কারণ এই জার্নিতেই ব্যক্তি রয়েছে, সে যেদিন না অ্যাকসেপ্ট করে, যতদিন না ততদিন তো ব্যক্তির উপর এক্সাম চলবে। তুমি অ্যাকসেপ্ট করো, তুমি একটা জার্নিতে রয়েছো, কারণ তুমি নিজেই ডেস্টিনিতে সিগনেচার করে এসছো যে আমি টুইন ফ্লেম জার্নিতে থাকবো, আমার কর্ম আমি করব। এখানে কার্মিক ওয়ার্ল্ডে এসে তুমি ফেসে গেছো, কার্মিকদের মতো জীবনযাত্রা করার জন্য আপ্রাণ ছুটে যাচ্ছ, আর তুমি ফেমিনানকে কষ্ট দিচ্ছ। কার্মিক ওয়ার্ল্ডে এসে কর্মা গেন করছো, লাক্সারি লাইফ চাই, রূপ রং এই সব চাই, হ্যাঁ না, তুমি অথচ ডিভাইন মাস্কুলাইন। তো হবে না, তোমাকে পেন পেতে হবে না। তুমি ভুল রাস্তায় হাঁটছো, তোমাকে পেন পেতে হবে না। তো এই রকম অবস্থা আজকে সোর্সের উপরে সোর্স চলছে, একাধিক ঘা, একটা জবরদস্ত। এই সময় কিন্তু প্রত্যেকটা স্টেজে ফ্রেন্ড, প্রাইমারি, মিডিল, আপার, প্রত্যেকটা স্টেজে মাস্কুলাইনের উপরে কিন্তু জবরদস্ত একটা ঘা পড়বেই পড়বে। এই ব্যক্তির লাস্ট হতে পারে হয়তো, মানে দেখো আবেকেনিং তো হয়ে যায়, মানে আবেগন তো হয়ে যায়, কিন্তু প্রসেস আজীবন চলে, টিগার আসতে থাকে। বাট এই ভারী মাপের হয়তো, যেটা যে বিষয় অহংকার করতো, যে বিষয়টা তার বেশি মাহাত্ম্য দিত, এই কার্মিক ওয়ার্ল্ডে যে কোনো বিষয়ের উপর তুমি গুরুত্ব দেবে, ওইটার উপর ব্রেক পড়বে। যেখানে ওই জন্য টুইন ফ্লেম জার্নি এত পেনফুল হয় কেন? কারণ যে ডালাই ভার করবে সে ডালাই ভাঙবে, কারণ তোমাকে নিজের উপর ডিপেন্ডেন্ট করতে বলা হয়, তোমাকে সব কিছু দেওয়া হয়েছে, আর সবটাই তোমার ডেস্টিনি অনুযায়ী। ঠিক আছে, তো আজকে কিন্তু আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইনের হাল খুব খারাপ, তোমাকে অবশ্যই প্রপোজ করবে। এই ব্যক্তি অপেক্ষায় রয়েছে, একদম মস্তিষ্কে প্রচুর চাপের মধ্যে রয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।